লেকের পাড়ে বসে আছি একা। হঠাৎ কেউ এসে বলল, কেমন আছেন? পিছনে তাকিয়ে দেখলাম অপরিচিত একটা লোক। চিনতে পারছি না। লোকটা আমার চোখ থাকা দেখে বলল, আমায় চিনতে পারলেন না? মনে আছে 1 বছর আগে ঢাকাতে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। ফ্ল্যাশব্যাক। নতুন কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিন কলেজে যাচ্ছি। হঠাৎ দেখলাম একটা লোক ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে আর পিছন থেকে গাড়িতে হর্ন দিচ্ছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি লোকটাকে ধাক্কা মেরে রাস্তার পাশে নিয়ে আসলাম। এতটা মনোযোগ দিয়ে কার সাথে কথা বলতেছিলেন যে রাস্তার মাঝখানে চলে এসেছেন তাও খেয়াল নেই। মায়ের সাথে কথা বলছিলাম। আর কোনো কথা না বলে চলে আসলাম। বর্তমান। হ্যাঁ, মনে পড়েছে। তা এখানে কেন? আমি এই শহরেই থাকি। ঢাকাতে একটা কাজের জন্য গিয়েছিলাম। তা আপনি এখানে কেন? আমি ঢাকাতে পড়াশোনার জন্য থাকি। আপনার সাথে আবার কখনো দেখা হবে তা ভাবতে পারিনি, তবে দেখা হয়ে ভালোই লাগছে। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আছি কিছুদিন। তাহলে তো ভালোই। আচ্ছা, আপনার নাম্বারটা দিন। এতক্ষণ তো কথা হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। আমি রোহান, আপনি? রবি। আচ্ছা, আমার একটা কাজ আছে, থাকেন আপনি। তা বললে তো হবে না। কিছুক্ষণ পর আমার গার্লফ্রেন্ড আসবে, ওর সাথে আপনার পরিচয় করিয়ে দিব, তারপর যাবেন। রোহান জোর করে রেখে দিল। হঠাৎ মেঘাকে দেখলাম, ও আমাদের কাছে আসলো। মেঘা আমাকে দেখে অবাক হয়ে গেল। মেঘাকে এখানে দেখব ভাবতেও পারিনি। রোহান আমাকে বলল, আমার গার্লফ্রেন্ড মেঘা। আর মেঘা, সে রবি, ঢাকাতে আমার জীবন বাঁচিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবতে পারিনি। যাকে ভুলে থাকার চেষ্টা করতেছি সেই এখন আমার সামনে রয়েছে আর একজনের গার্লফ্রেন্ড হয়ে। মেঘা আমাকে দেখে হয়তো অবাক হয়েছে, ভাবছি এটা কি হলো। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে বললাম, আমাকে এখন যেতে হবে। আর কিছুক্ষণ থাকুন না। সরি, কাজ আছে, আমার যেতে হবে। মেঘা রোহানকে বলল, জোর করছো কেন তাকে? তার হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই হয়তো যেতে চাইছে। রবি ওখান থেকে চলে আসায় মেঘা অনেক খুশি হয়েছে। মেঘা চাইছিল না রবি কোনো ঝামেলা করুক আর রোহান যাতে রবির ব্যাপারে কিছু জানতে না পারে। 2 দিন পর রবি ওর আগে কলেজে এসেছে পুরাতন বন্ধুদের সাথে দেখা করতে। রবি সবার সাথেই আড্ডা দিতে লাগলো। হঠাৎ মেঘলার বন্ধুদের দেখলো। রবি ওদের সামনে গিয়ে বলল, কেমন আছো তোমরা? মেঘলার বন্ধুরা কোনো কথা বলছে না, অবাক হয়ে রবির দিকে তাকিয়ে আছে। ভাবছে রবি কেন ওদের সাথে কথা বলতে আসলো। পুরনো কথা ভুলে যাও। যার জন্য তোমাদের সাথে ঝগড়া করতাম সেই তো এখন অন্য কারো। তাহলে তোমাদের সাথে রাগ করে কী লাভ? অনেক ঝগড়া করেছি তোমাদের সাথে, পারলে আমাকে মাফ করে দিও। আমরাও তোমার সাথে অনেক কিছু করেছি, আমাদেরও মাফ করে দিও। আচ্ছা, এখন কোথায় থাকছো তুমি? ঢাকাতে একটা কলেজে ভর্তি হয়েছি। এখানে অবশ্য আসতেই চাইছিলাম না। আসলে এই শহরটাকে ভুলে থাকার চেষ্টা করেছি। পুরনো স্মৃতি যতই মনে পড়ে ততই কষ্ট বাড়ে। তা তুমি কি কোনো রিলেশনে জড়িয়েছো? একজনকে ভালোবাসি আর তাকেই ভালোবেসে যাব। তাকে পাওয়ার আশা কোনো দিনও করি না, তারপরও তাকেই ভালোবাসবো। আচ্ছা, মেঘার সাথে দেখা হয়েছে? হয়েছে তো, ওর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মানে? সব শুনে মেঘলার বন্ধুরা বলল, তোমার কষ্টটা বুঝতে পেরেছি, কিন্তু কি আর করার বলো। মেঘলা কলেজে এসেছে, দেখলো ওর বন্ধুরা সবাই রবির সাথে কথা বলছে। মেঘলা ওদের ওখানে যাওয়ার পর সবাই চুপ হয়ে আছে। মেঘলা বুঝতে পারছে না কি হচ্ছে, রবি কেন ফিরে এলো। ও নতুন কোনো ঝামেলা করবে না তো? রবি যদি রোহানকে উল্টোপাল্টা কিছু বোঝায়। মেঘলা অনেক ভয় আছে রবিকে নিয়ে। মেঘলা রবিকে বলল, তুমি এখানে কেন এসেছো? আবার নতুন করে কি ঝামেলা বাঁধাতে চাও? তুমি রোহানকে উল্টাপাল্টা কিছু বলো নাই তো? রবি মেঘলার কোনো কথার উত্তর না দিয়ে ওকে বলল, কেমন আছো? আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? তোমার মতলবটা কি বলো তো? মতলব তো অনেক কিছুই আছে। প্রথমে রোহানের সাথে তোমার ব্রেকআপ করব, তারপর তোমাকে জোর করে বিয়ে করব। মেঘা রবির কথা শুনে ভয় পেয়ে গেল। আমি জানতাম তুমি এমনটাই কিছু করবে। যদি তুমি রোহানকে উল্টাপাল্টা কিছু বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজকেই তুমি এই শহর থেকে চলে যাবে। ভয় পেয়ে গেলে? যদি তুমি চাও আমি এমন কিছুই না করি, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলো, আমার সত্যি রাজি? আমি তোমার কোনো শর্তে রাজি না। কেন শুনবো আমি তোমার কথা? তাহলে আমিও রোহানকে উল্টাপাল্টা কিছু বুঝাবো। আর রোহানও তো আমাকে অনেক বিশ্বাস করে। যদি তুমি রোহানকে হারাতে না চাও তাহলে আমার সত্য তোমাকে মানতেই হবে। কি সত্য তোমার?
আজকে থেকে 10 দিন পর্যন্ত আমার সাথে তোমাকে প্রেম করতে হবে। রবি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিকই আছে, কিন্তু মেঘা যদি আমার কথা না মেনে নেয় তাহলে ওর মাথা ঠিক থাকবে না। এই 10 দিন আমি যা বলবো তোমায় তেমন করতে হবে। আমি কিছুতেই তোমার কথা মেনে নিব না। তাহলে কি আর করার, রুহানকে তো কিছু বলতেই হবে। মেঘা আর কোনো উপায় না পেয়ে রবির সাথে রাজি হয়ে গেল। এই 10 দিন আমি তোমার সব কথা শুনবো, কিন্তু যদি তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করো তাহলে এর ফল ভালো হবে না। আমি তোমার সাথে খারাপ কিছুই করব না, করতে চাইলেও তো অনেক আগেই জোর করে করতে পারতাম। এই 10 দিন শুধু তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করবে, আর কিছুই না। এমনটা করে তোমার কি লাভ? তুমি আবার নতুন করে কোনো প্ল্যান করছো না তো? লাভ তো আমার আছেই, সেটা তুমি সময় হলেই জানতে পারবে। আর রইল প্ল্যানের কথা, তাহলে বলবো আমার কোনো প্ল্যান নেই। রবির বন্ধুরা ওকে বলতেছে, কি করতে চাইছিস তুই বল তো? হঠাৎ আবার তোর কি হলো? এতদিন তো এমন করিসনি। কিছুই হয়নি আমার। আর না আমি কিছুই করতে চাইছি। মেঘার সাথে কেন এমন করছি তা সময় হলেই জানতে পারবি। মেঘা বুঝতে পারছে না রবি কি করতে চায় আর ওর উদ্দেশ্যই বা কি। প্রথম দিন মেঘলা রাতে পড়ছিল, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। মেঘা রিসিভ করে বুঝতে পারলো এটা রবি, তারপর সাথে সাথেই কল কেটে দিল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো। যদি এখন আমার সাথে কথা না বলো তাহলে দেখতে পারবি আমি কি করি। রুহানকে কিছু বলতে কিন্তু আমার 2 মিনিটও লাগবে না, তাই তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মেঘলা মেসেজটা পড়ে ভয় পেয়ে গেল। মেঘা বুঝতে পারছে না রবি কেন এমন করছে, আগে থেকেই অনেক বেশি বিরক্ত করছে আর ব্ল্যাকমেল। এর ভেতরে রবি আবারও কল দিল আর মেঘার সাথে সাথেই রিসিভ করলো। মেঘা রবিকে বলল, কি চাইছো তুমি আমার কাছে? ভালোবাসা তোমার। আমি চাই তুমি রুহানকে ভুলে আমাকে ভালোবাসো। ছি, কতটা নিচু মনের তুমি, আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো। আমি রোহানকে ভালোবাসি না, কখনো তোমাকে ভালোবাসছি আর ভালোবাসবো। আগেও খারাপ ছিলাম আর এখনও আছি, হ্যাঁ এটাই আমি। আর তুমি আমাদের শর্তের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে। আমাদের চুক্তি হয়েছিল যে আমরা 10 দিন প্রেম করব, আর এই 10 দিনে তুমি শুধু আমার কথাই শুনবে। তুমি এখন যা করছো এর ফল তুমি একদিন অবশ্যই পাবে। মেঘার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে রবির সাথে কথা বলতে হচ্ছে। রবি মেঘার সাথে কথা বলছে আর মেঘা চুপচাপ শুনছে। রবি মেঘাকে বলল, এই 10 দিনে আমি তোমাকে একটা গল্প বলবো, তবে প্রতিদিন একটু একটু করে, আর তুমি সেটা মনোযোগ দিয়ে শুনবে। তারপর 10 দিন শেষ হলে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আর তোমাকে সেগুলোর ঠিকঠাক উত্তর দিতে হবে। যদি না পারো তাহলে বুঝতেই তো পারছো কি হবে। তাই গল্পটা মনোযোগ দিয়ে শুনবে। ছেলেটার বয়স ছিল 10 বছর আর মেয়েটাও একই বয়সে ছিল। তাদের বাবা মা চাইতো ওরা দুজনে একসাথে থাকুক সব সময়, একজন আর একজনের ভালো বন্ধু হবে, একে অপরের খেয়াল রাখবে। তারা চাইতো। ছেলেটার কাছে নিজের চেয়ে মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তো ছেলেটা সব সময় মেয়েটাকে খুশি করার চেষ্টা করত। কিন্তু মেয়েটা কেন জানি ছেলেটাকে সহ্য করতে পারতো না। ছেলেটা সবসময় মেয়েটার সাথে থাকতো, এতে করে মেয়েটা ছেলেটাকে অনেক বকা দিত, কিন্তু ছেলেটা কিছুই মনে করতো না। মেয়েটার বাবা মা ওকে অনেক বোঝাতো যাতে ছেলেটার সাথে ঝগড়া না করে দুজন একসাথে থাকে, কিন্তু মেয়েটা ছিল অনেক জেদি, কারো কথা শুনতো না। কি হলো, ঘুমিয়ে গেলে? ওই শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মেঘা প্রথম প্রথম ঠিকভাবে মনোযোগ না দিলেও এখন গল্পটা ওর ভালো লাগতে শুরু করলো। আর মনোযোগ দিয়ে না শুনলে আবার সমস্যা হবে, কারণ রবি 10 দিন পর এর থেকে প্রশ্ন করবে, তখন না পারলে আবার ঝামেলা করবে। রবি আবার বলা শুরু করলো। একদিন বিকেলে ছেলেটা দেখলো মেয়েটা একা একা কাঁদতেছে। ছেলেটা দৌড়ে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? মেয়েটা কোনো কথা বললো না, শুধু কাঁদতেছে। হঠাৎ ছেলেটা দেখলো মেয়েটার হাত অনেকটা কেটে গেছে। এটা দেখে ছেলেটা জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো? মেয়েটা পাশে কিছু ছেলেদের দেখিয়ে বলল, ওরা ধাক্কা দিয়েছে। ছেলেটা কিছুই বলল না। কিছুক্ষণ পর মেয়েটাকে বাসায় দিয়ে আসলো। তারপর ফিরে এসে ছেলেগুলোর কাছে গেল, আর যে ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়েছিল ওর মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তার পরের দিন ওর বাবা মা ছেলেটার বাবা মার কাছে বিচার দিতে আসলো, আর তখন মেয়েটার বাবা মা আর মেয়েটাও ছিল। ছেলেটার বাবা মা ওকে জিজ্ঞাসা করলো, তুমি ওকে কেন মেরেছো? ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো কথা বলল না। তখন মেয়েটা বলল, ওই স্কুলেও সবার সাথে মারামারি করে। ছেলেটার বাবা আবার বলল,
চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। কিন্তু ছেলেটা যথারীতি চুপ করেছিল। তারপর বাবা মা ওকে অনেক বকা দিল। ওর বাবা তো থাপ্পড়ও মেরেছিল, কিন্তু তাতে ছেলেটার চোখ থেকে একটু পানি বের হলো না। ছেলেটা মনে মনে ভাবলো ওকে আরও মারা উচিত ছিল। আজকে আর বলবো না। এখন শোনো, কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো। আমি একা কলেজে যেতে পারি, কারো দিয়ে আসতে হবে না। শর্তের কথা আবার ভুলে গেলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। সকালে রবি মেঘার বাসার নিচে দাঁড়িয়ে ওকে কল দিল। মেঘা ভাবছিল রবি ভুলে যাবে, কিন্তু তা হলো না। মেঘা বিরক্তি ভাব নিয়ে কলটা রিসিভ করলো। কি হয়েছে, কল দিয়েছো কেন? তুমি এত ভুলে যাও কেন? এর জন্য ডাক্তার দেখাতে হবে। রাতে কি বলেছিলাম তোমাকে? আমরা একসাথে কলেজে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করতেছি। মেঘা কল কেটে দিল। এর ভিতরে রোহান কল দিল। শোনো, একটা জরুরি কাজে আমি ঢাকা যাচ্ছি, কিছুদিন পর আসবো। কি হয়েছে আগে তো কিছু বললে না, কোনো সমস্যা? না, তেমন কিছু না, হঠাৎ একটা কাজ পড়ে গেল, এখন গাড়িতে উঠবো। আচ্ছা, সাবধানে যেও আর পৌঁছে কল দিও। আচ্ছা ঠিক আছে, রাখছি। মেঘা কিছুটা চিন্তামুক্ত হলো, কারণ রোহান এখানে থাকবে না। এখন ভালোভাবে 10 দিন কেটে গেলেই হয়, তারপর রবিকে শিক্ষা দিব। কিছুক্ষণ পর মেঘা নিচে আসলো। অবশ্য মেঘা ইচ্ছে করেই অনেক লেট করলো, যাতে রবি বিরক্ত হয়ে চলে যায়, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না ও বিরক্ত হচ্ছে। মেঘা আসার পর রবি বলল, তুমি এত বোকা কেন বলো তো? তুমি কি ভেবেছিলে তুমি ইচ্ছা করে লেট করে আসবে আর আমি বিরক্ত হয়ে চলে যাব? তা হচ্ছে না জান। আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো, কোনো রকম বিরক্ত হওয়া ছাড়া। এই, একদম আমাকে উল্টাপাল্টা বলবে না। এখন কথা না বলে বাইকে উঠে বসো। মেঘা বাইকে উঠে বসলো। কোন পর মেঘা খেয়াল করলো রবি কলেজের দিকে যাচ্ছে না। এই, কোথায় যাচ্ছ তুমি? কলেজ তো অন্যদিকে। রবি কোনো কথা বলছে না, শুধুই হাসছে। তুমি একটু চুপ থাকবে প্লিজ? আমাকে ঠিকভাবে ড্রাইভ করতে দাও, আর কোথায় যাচ্ছি তা যাওয়ার পরেই জানতে পারবেই, তাই একটু চুপচাপ থাকো। মেঘা আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রবি একটা পুরাতন জমিদার বাড়ির সামনে বাইক থামালো। জায়গাটা অনেক সুন্দর। মেঘা এর আগেও এখানে এসেছে। মেঘা রবিকে জিজ্ঞাসা করলো, আমরা এখানে কেন এসেছি? বিয়ে করতে। আমরা দুজন বিয়ে করে এই জমিদার বাড়িটাতেই থেকে যাব। বাড়িটা তোমার পছন্দ হয়েছে জান? রবি কথা শুনে মেঘার ভয় পেয়ে গেল অনেক। কি করবে বুঝতে পারছে না। মেঘা রবিকে বলল, দেখো, তুমি কিন্তু বেশি বেশি করছো। তোমার সাথে এখানে এসেছি তার মানে এই নয় যে তোমার সব কথা মেনে চলবো। আর আমাদের কি চুক্তি হয়েছিল ভুলে গেলে? আরে তুমি চুক্তির কথা ছাড়ো, আর এই জায়গাটাকে দেখো, কি সুন্দর এটা, তাই না? যদি আমরা এখানে সারা জীবন থাকি তাহলে কেমন হবে বলো? আমরা বিয়ে করব, আমাদের বাচ্চা হবে। উফ, কত রোমান্টিক হবে ব্যাপারটা। দেখো, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার, দরকার হলে আমিও তোমার সাথে করছি, কিন্তু আমার তো মনে হয় এখানে আশেপাশে কেউ নেই। এখন চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। আমি সব কিছু রেডি করে রেখেছি, এখনই আমরা বিয়ে করব। তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছি। মেঘা কান্না করে দিল। রবিকে বলল, তুমি কেন করছো এসব? প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। এসব কি বলছো জান? এখন এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো এখন। রবি মেঘাকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে গেল, আর মেঘা কান্না করছে। বাড়ির ভেতরে ঢোকার পর মেঘা কাউকে দেখতে পেল না। রবি তখন হাসতে হাসতে বলল, আমি তো ফোন করেছিলাম জান। তুমি কি ভেবেছিলে এটা সত্যি? এত ভালোবাসো তুমি আমাকে। অবশ্য তুমি চাইলে এটা সত্যিও হতে পারে। মেঘার মনে হলো ও প্রাণ ফিরে পেয়েছে। কতটা ভয় পেয়ে গেছিল ও। রবিকে বিশ্বাস নেই, ও যে কখন কি করবে। তার থেকে ভালো তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। মেঘা রবিকে বলল, আমার ভালো লাগছে না এখানে, চলো যাই এখান থেকে। বিশ্বাস করতে পারছো না আমাকে? রবি মেঘার কথায় অবাক হয়ে গেল। ও ভাবছে রবি কিভাবে ওর মনের কথা জানতে পারলো। এখন তোমাকে গল্পটার বাকি অংশ বলবো, আশা করি তুমি মনোযোগ দিয়ে শুনবে, আর না শুনলে কি হবে তা তুমি ভালো করেই জানো। মেঘা এমনিতেও গল্পটা শুনতে চাইছিল, কিন্তু রবিকে বলতে পারছিল না। তুমি বলো, আমি শুনতেছি। ছেলেটার চোখ থেকে একটু পানি বের হলো না। ছেলেটা মনে মনে ভাবলো ওকে আরও মারা উচিত ছিল। সবাই চলে যাওয়ার পর ছেলেটার বাবা মা ওকে আবার জিজ্ঞাসা করলো,
তখন ছেলেটা ওর বাবা মাকে বলল ও মেয়েটাকে ধাক্কা দিয়েছিল, তাই ওকে মেরেছি। ছেলেটার কথা শুনে ওর বাবা মা অবাক হয়ে গেল। ভেবেছি এতটুকু ছেলে কি বলেছে। তারা ছেলেটাকে বলল, সামান্য ধাক্কা দিয়েছিল বলে তুমি ওর মাথা ফাটিয়ে দিবে? তুমি জানো তুমি কত বড় অপরাধ করেছো? এখনই যদি এভাবে করো তাহলে বড় হয়ে তো তোমায় নিয়ে আরও সমস্যা হবে। আর মেয়েটাকে কেউ কিছু বললেই কি তুমি তাকে মারবে? হ্যাঁ, মারবো। কেন মারবে? আমার মেয়েটাকে অনেক ভালো লাগে, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না, তাই যে ওকে কষ্ট দিবে তাকেই আমি মারবো। ছেলেটার বাবা মা এই কথা শুনি অনেক অবাক হয়ে গেল, আর সেই সাথে ভয়ও পেল, কারণ তারা ভবিষ্যতের কথা চিন্তা করছিল। ছেলেটার বাবা মা অনেক বোঝালো ওকে এসব না করাতে, কিন্তু ছেলেটা ছিল অনেক জেদি, একবার যা ভাবে তাই করে। ছেলেটা কখনোই মেয়েটাকে বলে নাই এইসব ওর জন্য করতো ও। অনেক সময় তো ছেলেটা দূর থেকেই মেয়েটা সাহায্য করতো। ছেলেটার করা কাজগুলোকে মেয়েটা উল্টো বুঝতো। তাতে অবশ্য ছেলেটার কোনো দুঃখ ছিল না, কারণ ওর কাছে মেয়েটার খুশি ছিল গুরুত্বপূর্ণ। ওরা বড় হতে লাগলো, আর মেয়েটাও ছেলেটাকে ফালতু মনে করতে লাগলো। ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে চাইতো, কিন্তু মেয়েটা ভালো লাগতো না। মেয়েটার চোখে ছেলেটা দিন দিন খারাপ হতে লাগলো। যখন ওরা ক্লাস 9-এ পড়তো তখন থেকে মেয়েটার ছেলেটাকে তেমন সহ্য করতে পারতো না। মেয়েটা অনেক মেধাবী ছিল, কিন্তু ছেলেটা তেমন লেখাপড়া করতো না। ছেলেটা সবসময় মেয়েটাকে সাহায্য করতো, আর মেয়েটা জানতেও পারতো না। একদিন মেয়েটা স্কুল থেকে বাসায় আসছিল, তখন একদল বকাটে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলো। মেয়েটা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। মেয়েটা বাসায় গিয়ে ওর বাবা মাকে বলল। মেয়েটার বাবা ছেলেগুলোর বাবা মার কাছে বিচার দিতে যাবে। তখন শুনি ওদেরকে মেয়েটাকেও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পরের দিন মেয়েটা স্কুলে গেল, আর ছেলেটা ওর পিছু পিছু আসলো। মেয়েটা ছেলেটাকে অনেক বলেছিল না আসতে, কিন্তু ছেলেটা শুনলো না। এমনিতে গতকাল মেয়েটার সাথে ওই বখাটেগুলা খারাপ ব্যবহার করেছিল, যার কারণে মেয়েটার অনেক রাগ ছিল। আর ছেলেটা এভাবে মেয়েটার পিছু আসতেছে দেখে মেয়েটার রাগ হলো অনেক, যার ফলে ছেলেটাকে থাপ্পড় মারলো। কিন্তু অবাক করার বিষয় হলো ছেলেটা কোনো রিয়াক্টই করলো না, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। ছেলেটার বন্ধুরা ওকে বলল, ও তোর সাথে কথা বলতে চায় না, তারপরও তুই কেন ওর সাথে কথা বলতে যাস? তখন ছেলেটা ওর বন্ধুদের বলল, জানি না কেন কথা বলতে চাই, কিন্তু ওর সাথে কথা বলতে না পারলে ভালো লাগে না। একদিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, রক্তের প্রয়োজন ছিল, কিন্তু মেয়েটার সাথে কারো রক্তের গ্রুপ মিলতেছিল না। ছেলেটা ডাক্তারকে বলল, আমার মিল আসে, আপনি আমার রক্ত নিন। ডাক্তার ছেলেটাকে বলল, তুমি রক্ত দিতে পারবে না, তোমার এখনো বয়স হয়নি। ছেলেটা ডাক্তারের কথা শুনছিল না। অবশেষে ছেলেটা জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে ডক্টর রাজি হলো। ছেলেটা ডক্টরকে বলল এসব কাউকে না বলতে, মেয়েটা, ওর বাবা মা, কেউ না। মেঘা খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছিল। হঠাৎ রবির গল্প বলা বন্ধ করলো আর মেঘাকে বলল। আজকের মতো এখানেই শেষ। মেঘা অনেক রাগ হলো, কিন্তু রবিকে বলতেও পারছে না। আচ্ছা, তুমি আবার আমাকে ভালোবেসে ফেললে না তো? অবশ্য তাহলে তো ভালোই হয়। মেঘা রবিকে বলল। কি বলছো উল্টাপাল্টা? ঠিকই তো বললাম। যাই হোক, তোমাকে একটা কথা বলতে চাই। অবশ্য আরও আগেই বলা উচিত ছিল। রোহান তোমাকে ভালোবাসে না। চুপ, আর একটা কথাও বলবে না। ওর সম্পর্কে আর কখনো এসব বলবে না। ও তোমার থেকে 1000 গুণ ভালো। রবি কোনো কথা বলছে না, শুধু হাসছে। কিছুক্ষণ পর, আর মাত্র একদিন আছে, তারপরেই মেঘা মুক্ত হয়ে যাবে রবির কাছ থেকে। মেঘা অনেক খুশি এটা ভেবে যে রবি আর ওকে বিরক্ত করতে পারবে না। বিকালে রবি মেঘাকে লেকের পাড়ে আসতে বলল। মেঘা আসার পর রবি মেঘাকে বলল। আজকে তোমাকে এত খুশি লাগছে কেন? কারণ কালকের পর রবি নামক প্যারা আমার জীবন থেকে চলে যাবে। রবি কিছু বলছে না, শুধু হাসছে। মেঘা অবাক হয়ে গেল, কারণ ও রবিকে কিছু বললে ও সেটা রিয়াক্ট করার বদলে শুধুই হাসছে। মেঘা রবিকে বলল। এই, এত হাসো কেন তুমি? আমি কি হাসির কিছু বলেছি নাকি? কেন হাসি তার সময় হলেই জানতে পারবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? করো। এতদিনে আমার প্রতি তোমার কোনো অনুভূতি হয়নি? মেঘা কিছুক্ষণ চুপ করে থাকলো। ও বুঝতে পারছে না রবি আজকে কি হলো, কেমন করে জানি কথা বলছে। অন্যদিন তো এরকম থাকে না, তাহলে আজ হঠাৎ কি হলো? না, তোমার প্রতি আমার কখনো অনুভূতি হয়নি। তবে তোমাকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ তুমি নও। চাইলে আমরা বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারি। কথাটা যদি ছোটবেলায় বলতে তাহলে হয়তো মেনে নিতাম, কিন্তু এখন আর সম্ভব নয়। হয় তুমি আমাকে ভালোবাসবে, না হয়তো খারাপই ভাববে। আচ্ছা, তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। রবি রিহিকে ডাক দিল।
তুমি যাকে দেখতে চেয়েছিলে এটাই সে, মেঘা। রিহি মেঘাকে বলল। অনেক ইচ্ছে ছিল তোমাকে দেখার, কিন্তু ও রাজি হচ্ছিল না। হঠাৎ গতকাল কল কল দিয়ে বলল মেঘাকে দেখতে চাইলে চলে আয়। মেঘা ভাবতেছে রবি হঠাৎ করে কি হলো। মেঘার ভালো লাগতে ছিল না, তাই সেখান থেকে চলে আসতে চাইলো। হঠাৎ রবি মেঘার হাত ধরল। মেঘা কিছুটা অবাক হয়ে গেল, কারণ রবি এর আগে এমনটা কখনোই করেনি। কেন চলে যাচ্ছ? ভুলে যেও না 10 দিন এখনো শেষ হয়নি। হঠাৎ রোহান চলে আসলো, আর এসেই দেখতে পেল রবি মেঘার হাত ধরে আছে, আর মেঘা কিছুই বলছে না। ঢাকা থেকে আসার পর তোমাকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ। তারপর তোমার ফ্রেন্ডকে কল দিলাম, সে বলল তুমি লেকের পাড়ে আছো। আর এখানে এসে তো দেখতে পাচ্ছি তুমি খুব ভালোই আছো। আর তোমাকে আমার ভাই মনে করেছিলাম, আর তুমি আমার সাথে এটা করলে। ভালোই। তুমি যা ভাবছো তেমনটা কিছুই না। ও ছোটবেলা থেকেই আমার পরিচিত। আমি ওর সাথে কখনো কথা বলতে চাইতাম না, কিন্তু ও আমাকে ব্ল্যাকমেল করেছিল। ও বলেছিল যদি আমি ওর সাথে কথা না বলি তাহলে ও তোমার কাছে আমার ব্যাপারে খারাপ কিছু বলবে। তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে, তাই কিছু বললাম না। রবি কিছু বলতে যাবে, তখনই মেঘা রবিকে থাপ্পড় দিল। আর একটা কথাও বলবি না তুই। তোকে বন্ধু ভাবছিলাম, কিন্তু তুই সেটারও যোগ্য না। মেঘা চলে যেতে লাগলো রোহানের হাত ধরে, আর রবি ওদের দিকে তাকিয়েছিল। রবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হঠাৎ রবির মুখ থেকে রক্ত বের হয়ে মাটিতে পড়ে গেল ও। রিহি রবি বলে জোরে চিৎকার করলো। কিছুক্ষণ পর রবি হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল, লাস্ট 1 বছর থেকে সে মাত্রাতিরিক্ত ড্রাগস নিচ্ছিল, তার অবস্থা খুবই খারাপ। রিহি বুঝতে পারলো কেন রবির চোখ লাল দেখাচ্ছিল এতদিন। মেঘার কোনো কথা বলছে না, শুধু রবির দিকে তাকিয়ে আছে। রবি এমন করবে ও কখনোই ভাবতে পারেনি। রবি মেঘাকে বলল, তোমাকে গল্পটা বলছি শোনো। ছেলেটা মেয়েটাকে রক্ত দিয়ে ও জীবন বাঁচালো, কিন্তু মেয়েটা কখনো জানতেই পারলো না। ওরা যখন কলেজে উঠলো তখন মেয়েটা একটা ছেলের হাত ধরেই কথা বলছিল। ছেলেটা এটা দেখে আর সহ্য করতে পারলো না, মেয়েটার সামনে ওই ছেলেটাকে মারতে লাগলো। মেয়েটা অনেক নিষেধ করেছিল, কিন্তু ছেলেটা শুনছিল না। পরে মেয়েটা রেগে গিয়ে ছেলেটাকে থাপ্পড় মারলো আর বলল, ও আমার বন্ধু ছিল, কেন মারছিস ওকে? আমি তোকে ভালোবাসি না, তুই কেন সেটা বুঝিস না? তারপর থেকে মেয়েটার কখনোই ছেলেটার সাথে কথা বলতো না। ছেলেটা কথা বলতে আসলে মেয়েটা অপমান করত, আর মেয়েটার কারণে ছেলেটা অনেক মারামারি করত। মেয়েটাকে যারা বিরক্ত বা মেয়েটাকে যারা বাজে কথা বলতো তাদের সবাইকে ছেলেটা মারতো, কিন্তু মেয়েটা তা জানতোই না। উল্টো মারামারির জন্য ছেলেটাকে আরও খারাপ ভাবতো। এখন হয়তো বুঝতে পারছো ছেলেটা আর মেয়েটা কে ছিল। ছোটোবেলায় সেই ছেলেটা তোমার জন্য আর একটা ছেলের মাথা ফাটিয়েছিল। তোমাকে কিছু বোকাটে বিরক্ত করছিল বলে ছেলেটা তাদের মেরে হাসপাতালে পাঠিয়েছিল। তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তোমাকে কেউ বিরক্ত করলে তাদের মেরে তোমার কাছে খারাপ হতো, সবসময় ছায়ার মতো তোমার পিছু থাকতো। সেই খারাপ ছেলেটা সেটা আর কেউ নয়, রবি ছিল। আর মেয়েটা ছিল মেঘা, যে কখনো রবির ভালোবাসা বুঝতো না আর বোঝার চেষ্টা করতো না। রবি কেন এসব করেছে তা না ভেবেই রবিকে খারাপ ভাবতো। মেঘার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রবি চোখের পানি মুছে মেঘাকে বলল, আমি তোমাকে বলেছিলাম গল্পটা শেষ হলে তোমাকে কিছু প্রশ্ন করব। আমি শুধু তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কেন আমাকে ভালোবাসো না? মেঘা কোনো কথা বলছে না, শুধু কাঁদতেছে। সবার চোখেই পানি। রবি বলল, ঢাকাতে গিয়ে তোমাকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই ড্রাগ নিতাম যাতে তোমাকে ভুলে থাকতে পারি। আর দেখো, এখন আর ড্রাগের প্রয়োজন নেই, তোমাকে সারা জীবনের জন্য ভুলে যাব। মেঘা কাঁদতে কাঁদতে রবিকে বলল, আমাকে মাফ করে দাও, আমি কখনো তোমাকে বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না। আমি আগে থেকেই জানতাম, তাই তো তোমার কাছে 10 দিন সময় নিয়েছিলাম, যাতে এই 10 দিনে তোমার সাথে কাটাতে পারি। আর তুমি জিজ্ঞাসা করতে না, তুমি কিছু বললে আমি হাসতাম কেন? যখনই তোমার বলা কথায় কষ্ট পেতাম তখনই হাসতাম। মেঘা কাঁদতে কাঁদতে রবিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে এত অবহেলা করতাম, তারপরেও আমাকে কেন এত ভালোবাসলে? রবি সবসময় যেটা বলে সেটাই মেঘাকে বলল। জানি না, রোহান অনেক ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। জানি না কখনো আমাকে মনে রাখবে কি না। আমি চাইও না তুমি আমায় মনে রাখো। তোমার কাছে আমার আরও একদিন সময় আছে। আমার একটা শেষ ইচ্ছা রাখবা, কালকে আমার কবরের উপর একটা গোলাপ রেখে এসো। রবি আর কোনো কথা বলছে না, সবাই কাঁদতেছে। মেঘা যখন রবিকে বুঝতে পারলো তখন আর ও এই পৃথিবীতে নেই।
মেঘার চোখের পানি এখন আর কোনো মূল্য নেই। একদিন পর মেঘা রবির কবরের কাছে দাঁড়িয়ে। আমাকে মাফ করে দিও, আমি কখনোই তোমাকে বুঝতে পারিনি, তোমার কথা কখনো শুনিনি। আর দেখো, তোমার বলা শেষ কথাটাও শুনতে পারবো না। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। মেঘা মনে করতে লাগলো রবি ওকে কতবার গোলাপ দিয়েছিল আর ও সেটা ফেলে দিয়েছিল, আর এখন সে গোলাপ দেওয়ার মানুষটাই আর নেই। মেঘার চোখের পানি মুছে রবির কবরের উপর গোলাপটা রেখে আসলো।